لعلكم تفلحون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা আমি মাওলাকে ভয় করো এবং আমার নৈকট্য লাভ করার জন্য তোমরা উসিলা তালাশ করো এবং সেই রাস্তায় সাধনা করো তাহলে তোমরা মুক্তি লাভ করিতে পারিবে এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বায়ানে প্রথম খণ্ডে ইসমাইল হাক্কি বলেন দুনিয়ার মাওলাকে পাওয়ার উসিলা হইল হাকিকত পন্থী আলেম অথবা তরিকত পন্থী পীর বা মুর্শিদ এই আয়াতের ব্যাখ্যায় উসিলা শব্দের অর্থ শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহর পিতা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যিনি ভারত উপমহাদেশের প্রথম হাদিস বিশারদ যার সনদের মাধ্যমে এই দেশে হাদিসের খুঁজে পাওয়া যায় ওই আব্দুল হক শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তার কওলুল জামিল কিতাবের ভিতরে টিকাতের মধ্যে এই উসিলা শব্দের অর্থ লেখেন মুর্শিদ এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের ভিতরে দেখেন আরো কত আয়াত পেশ করেছেন সূরা কাফের 17 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে হেদায়েত করি সেই হেদায়েত প্রাপ্ত হয় আর আমি যাকে পথভ্রষ্ট করি সে কখনো মুর্শিদ পাবে না পথ প্রদর্শনকারী পাবে না আল্লাহর ওলি পাবে না এটা কার কথা আমার কথা না কোনো পীর সাহেবের কথা না পবিত্র কোরআন শরীফের কথা সূরা কাহফের 17 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ নিজে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এরকম পরিশুদ্ধ আয়াত পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন আল্লাহ বলেন কুনু মাস-সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও সত্যবাদী কারা আল্লাহর ওলি যদি হতে হয় মিথ্যা কথা বলে কি আল্লাহর ওলি হওয়া যায় কখনোই সম্ভব না আল্লাহ ওলি হতে হলে আপনার আমার ভিতরে নফস রয়েছে হাদিস শরীফের ভিতরে আসছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজের নফসকে চিনলো সে যেন মাওলা পাকের পরিচয় লাভ করে ফেললো এই নফসকে তারা চিনতে পারলো আল্লাহ রাব্বুল আলামিন বলে সে যেন মাওলার দিদার লাভ করে ফেললো এখন আপনার আমার জানতে হবে নফস কাকে বলে এই নফস হলো শরীফু আপনার আমার দিলের ভিতরে অন্তরের মধ্যে ছয়টা রিপু এক হলো কাম তারপরে লোভ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ছয়টা রিপু আপনাকে আমাকে খারাপ কাজে ধাবিত করে আপনাকে কাম মানে চলো চাহিদা পরের স্ত্রী থেকে সুন্দরী মেয়ের দিকে নজর দেওয়া ক্রোধ হলো ওকে বড় ধরো ওরে মারো ওরে ছিল অহিংস এরকম আক্রমণাত্মক ভাব থাকা হিংসা হলো আপনার আমার সমাজের মধ্যে যদি কেউ ভালো হয়ে যায় সহ্য করতে না পারা আপন ভাই ভাইকে বড় হয়ে গেলে সহ্য করতে পারে না আছে কি নাই সমাজের মধ্যে যদি কেউ ভালো হয়ে যায় আর পাড়া প্রতিবেশী অনেকের ভালো লাগে না এগুলি হলো হিংসা তারপরে হলো অহংকার লোভ হলো কাকে বলে এই লোভের কারণে আপনি আমি ইমান কিভাবে
ভাবে বিক্রি করি, দেখা যায় দুধের ভিতরেও ভেজাল দিয়ে ইমান বিক্রি করি, পানিটা একটু বাড়াইয়া দেই, মাপে কম দেই। এরকম অসংখ্য ভাবে আপনি আমি লোভে পড়ে মানুষকে ঠকাই। লোভ মদমাৎসর্য, মদমাৎসর্য হইল এই দুনিয়ায় নেশা করে অনেকে দেখবেন, অনেকে মদ খায়, আবার অনেকে দেখবে এই দুনিয়ার গান বাজনা, এই দুনিয়াতে নাচ গান নিয়ে, এই দুনিয়াতে বেশরিয়াতে কাজ কর্ম নিয়ে সব সময় ব্যস্ত থাকে। এই সমস্ত স্মরণে যতক্ষণ পর্যন্ত আপনি আমি কন্ট্রোল করতে না পারবো, নিয়ন্ত্রণ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কেউ মাওলার দিদার লাভ করতে পারবো না। এজন্য মাওলার দিদার যদি লাভ করতে হয়, আপনি আমি যদি আল্লাহর ওলি হতে হয়, কোনো না কোনো আল্লাহ ওলির সোহবতে যায় সত্যপকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও। আল্লাহর ওলিদের সঙ্গী যদি হওয়া যায়, তাহলে আপনার আমার তার সংস্পর্শে থাইকা তার দেখানো ওয়াজিফা মতে কোরআন এবং হাদিসের মতে চলার পর আপনার আমার ভিতরে এই কাম, ক্রোধ, লোভ, মদমাৎসর্য এই রিপুগুলি দমন করতে হবে। আর এই রিপুগুলি যদি দমন হয়ে যায়, তাহলে আল্লাহ রাসূল বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজের নফসকে চিনল, সে ব্যক্তি যেন মাওলার পরিচয় লাভ করে ফেলল। তাহলে আপনার আমার যদি সত্যবাদী কারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলি হতে হলে সত্যবাদী ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আর এই আল্লাহ ওয়ালাদের সঙ্গী হওয়ার জন্য, এই সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ তাআলা এজন্য বলে কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সূরা কাহফের মধ্যে বলেন ওয়াইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যে যারা পর হেদায়েত প্রাপ্ত, যাদের আমি তাকে হেদায়েত করি সেই হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি তাকে পথভ্রষ্ট করি সে কখনো মুর্শিদ পাবে না, আল্লাহর ওলি পাবে না। এখন দেখেন কিভাবে নফসকে কন্ট্রোল করতে হয়, আল্লাহ ওলি কেমনে হতে হয়, তাদের জীবনে যদি আমরা একটু তাকাই, আমরা যদি পলকের বাদশা ইব্রাহিম আদম রাহমাতুল্লাহর দিকে তাকাই, পলকের বাদশা ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ কত বড় বাদশা, তার সামনে 40 জন দেহরক্ষী থাকে, পিছনে অশ্বারোহী মানে ঘোড়া সহ 40 জন দেহরক্ষী থাকে। বাইরে বের হলে এরকম ভাবে প্রোটেকশন দিয়া এরকম নিরাপত্তার ব্যবস্থা থাকে। 7টা মজলুকের বাদশা, 7টা পলকের বাদশা তিনি ছিলেন। এই ইব্রাহিম তিনিও আল্লাহ ইবাদত বন্দেগী করতেন। কি করতেন? রাতে যখন গভীর বেলা যখন ঘুমায়া পড়তেন, গভীর রাতে জাগিয়া জাগিয়া গুনগুন করে মাওলার জিকির করতেন, মাওলা পাকের ইবাদত করতেন। কিন্তু এমনি করার পরেও হঠাৎ একদিন দেখে ওই ছাদের উপরে, তার থাকার ঘরের উপরে কেমন যেন শব্দ হয়, বিকট শব্দ। তিনি লক্ষ্য করলেন কে ছাদের উপরে শব্দ করে, কে যেন হাঁটতেছে, লোকটাকে আমার জানতে হবে। তিনি লক্ষ্য করে বললেন, তিনি বললেন হে আদম তুমি কে, এই ছাদের উপরে শব্দ করতেছো, তোমার কি